আমরা সবাই জানি বাচ্চারা বিভিন্ন রকম স্মুদি, শেক এইরকম টাইপের জিনিস খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু আমরা বড়রা আমরাও তো এরকম টাইপের জিনিস খেতে ভীষণ ভালোবাসি। বিশেষ করে আমার কথা বলছি, আমি যে কি ভালোবাসি আপনাদের কি বলবো। কিন্তু আমরা বড়রা তো আবার হেলথ কনসিয়াস, তাই এইরকম টাইপের খাবার খেতে সংকোচ বোধ করি বই কি। তবে আজ আমি নিয়ে চলে এসেছি একটা হেলদি স্মুদির রেসিপি, যেটা খেয়ে মন তো ভরবেই, তার সাথে সাথে পেটও ভরবে। অর্থাৎ আপনি আপনার লাঞ্চ বা ডিনার স্কিপ করে অবশ্যই খেতে পারেন এইরকম একটা হেলদি স্মুদি। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আমি 2 টেবিল স্পুন মতো ওটস নিয়ে নিয়েছি, আর সেই ওটস কড়াই গরম করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখুন ওটসটা কিন্তু ভাজতে ভাজতে একটু কালার চলে এসেছে। এবার আমি ওটসটা নামিয়ে রাখবো। এবার আমি নিয়ে নিয়েছি মিক্সি জার এবং তার মধ্যে এই ওটসটা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ছাতু। এবার দেব কলা, একটা কাঁঠালি কলাকে আমি টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি খানিকটা জিরে গুঁড়ো টোটাল 1/2 চামচ মতো আমি দিয়েছি। এবার দেব সামান্য একটু নুন। এবার দেব নিউট্রিশনে ভরা মধু, আমি 1.5 চামচ মতো মধু এতে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে যেটা আমি মেশাবো সেটা হলো একদম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল। এখন পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করতে দিয়েছি। পরে কিন্তু আরেকটু জল আমার লেগেছে। দেখুন সমস্ত উপকরণ ব্লেন্ড করা আমার রেডি। তবে কলাটা কিন্তু পুরোপুরি ব্লেন্ড করিনি। এই স্মুদিটা যখন খাবেন তখন যখন মুখের মধ্যে কলার টুকরোগুলো পড়বে কি অসাধারণ লাগে সেটা নিজেরাই অনুভব করতে পারবেন খাওয়ার সময়। 2টো শসার স্লাইস কেটে আমি গ্লাসের উপর বসিয়ে দিয়েছি একটু চিড়ে, সেটা আপনারাও পারবেন। এবার উপরে টপিং হিসেবে একটু মধু ছড়িয়ে দিলাম। ব্যাস কত সহজেই তৈরি হয়ে গেল একটা হেলদি স্মুদি, যেটা ছোট বড় সকলেই আনন্দ করে খেতে পারবে আর পেটটাও ভরে যাবে। তাহলে আজকে আমার বানানো এই হেলদি স্মুদি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সো টাটা।